আসসালামু আলাইকুম। আজকে এই চুড়িটার একদম সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আর এই চুড়িগুলো কিভাবে বানালাম, কোন গ্লু ইউজ করলাম, সব কিছুই থাকবে এই টিউটোরিয়ালে। আমি কিন্তু B7000 যে গ্লুটা আছে সেটা ব্যবহার করতেছি এবং কাপড়টাকে আমি 1.5 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। আর লম্বাটা হলো আপনারা পেঁচাতে থাকবেন, পেঁচানোর পরে যতটুকু মনে হবে যে শেষ হয়ে গেলে আপনারা জাস্ট কেটে নেবেন। এখানে আর লম্বার মাপটাকে আমি একদম দেখালাম না, কারণ কিছু সাইজ চুড়ি আছে বড়, কিছু ছোট, যেমন এগুলোই কিন্তু আমি একদম ছোট সাইজের বানিয়েছি। আর এই চুড়িগুলো কাপড় পেঁচানো হয়ে গেলে এবং শুকানোর পরে আমি এঁকে নিব। ড্রয়িংটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে। আর এখানে কিন্তু আমি সুতাতে একদমই গিট দেইনি, সুতাতে গিট না দিয়ে জাস্ট একটু টেনে ঢুকিয়ে নিয়ে তারপরে কাজটা শুরু করে দিয়েছি। আর এই ধরনের কাজগুলো করতে গেলে গিট না দিলেই সুন্দর হয়, গিট দিলে দেখা যায় যে উপর থেকে ভেসে থাকে, দেখতে ভালো লাগে না। আর এখানে আমি সম্পূর্ণ কাজটাই কিন্তু করেছি ডিএমসি সুতা দিয়ে। জরুরি না যে ডিএমসি সুতা দিয়েই আপনাদেরকে করতে হবে, এটা ডিপেন্ড করতেছে আপনি কোন সুতা দিয়ে কাজ করে আরাম পাবেন বা কমফোর্টেবল ফিল করবেন সেটার উপরে। ডিএমসি সুতা দিয়ে কাজ করলেই যে সুন্দর হবে এমন কোনো কিছু নেই, আপনার কাজের দক্ষতার উপর আপনি যে কোনো সুতা দিয়ে আপনি কাজটাকে ফুটিয়ে তুলতে পারবেন। আর এই কাজটাতে আমি প্রথমে একটু বুলিয়ান স্টিচ দিলাম, এরপরে চেস্ট থাকবে হলো যে ব্রাজিলিয়ান যে রোজ স্টিচটা থাকে সেটা। আর এইভাবে করলে কাজটা কিন্তু আরও সুন্দর লাগে। প্রথমে বুলিয়ান স্টিচ দিয়ে যদি মাঝখানে 2টা প্যাচ দিয়ে তারপরে যদি চারপাশ থেকে ব্রাজিলিয়ান স্টিচটা দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর লাগে। আর এই রোজগুলো কিন্তু আমি 2টা কালার কম্বিনেশনে করব। আপনারা ভিডিও দেখতে থাকেন, ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারবেন কিভাবে কাজটা করতেছি। আশা করি আপনারা যারা নতুন কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। এরপর আমরা গোলাপের যে কলিটা বানাবো সেটার দিকে যাব। আর কলিটা বানানোর ক্ষেত্রে আমি একটা ট্রিক ব্যবহার করছি, তো সেই ট্রিকটা আপনাদের সাথে শেয়ার করি। আমি চাচ্ছিলাম যে কলিটা একটু ফুলে ফুলে থাকুক, এরকম হোক। তো কলিটা যাতে ফুলে থাকে সেটার জন্য আমি একটা বুলিয়ান স্টিচ দিয়ে নিব আগে। তো এই বুলিয়ান স্টিচটা দিয়ে নিলে কলিটা একদম ফুলে ফুলে থাকবে, একটু উপরের দিকে উঠে থাকবে, দেখতে ভালো লাগবে, মনে হবে যে আসলেই একটা জীবন্ত কলি এরকম টাইপের। তো এটার জন্য আমি বুলিয়ান রোজ স্টিচটা দিয়ে এরপর শাটিন স্টিচ দিয়ে নিচ্ছি। শাটিন স্টিচটা যদি উপর থেকে দিই তাহলে কলিটা ফুলে ফুলে থাকবে, দেখতেও ভালো লাগবে। আর এটার চারপাশে আমি অবশ্যই সবুজ কালারটা দিব যাতে মনে হয় যে একদম সত্যিকারের একটা গোলাপ বা গোলাপের কলি এরকম টাইপের। তো এটার জন্য আমি দিয়ে নিচ্ছি এভাবে। আর দেখতেছেন তো অবশ্যই যে এটা করলে কি রকম সুন্দর হয়, দেখতে মনে হয় যে একদম জীবন্ত একটা কলি। আসলে এই কাজগুলো ডিপেন্ড করে আপনার নিজের ক্রিয়েটিভিটির উপরে। আপনি যতটা ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলতে পারবেন আপনার কাজগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আর এখানে আমি গিট না দিয়ে সুতাটা কেটে নিলাম। এরপর যে গোলাপটা আছে, সম্পূর্ণ ফুটন্ত গোলাপটা, এটার চারপাশে আমি আরেকটা কালার দিয়ে একটা শেড করব। তো এটাতে হয় কি যে ফুলের পাপড়িগুলো যেমন এক একটা শেডের থাকে ওরকম করে হবে সুন্দর করে। আর এতে কিন্তু চুড়িটাও একটু কালারফুল হবে, দেখতেও ভালো লাগবে। তো এটার জন্য আমি চারপাশ থেকে অন্য একটা কালার দিয়ে শেড করে নিচ্ছি। আর কাজটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে।